পার্টির সমস্ত দায়িত্ব করি। আমরা যাদেরকে আমরা কমিটির মেম্বার এবং প্রেসিডেন্সি বানাবো তাদের উপরেই দায়িত্ব হবে পার্টির সমস্ত। আগামী নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর আমাদের স্টেট মন্ত্রীরা আমাদের দাবি জানাচ্ছে আমাদের এই গাঁওসভা নির্বাচন। এই গাঁওসভা নির্বাচনে আপনাদের দায়িত্ব থাকবে, যেখানে 9 জন মেম্বার আছে এবং 7 জন মেম্বার আছে, তাদের উপরে দায়িত্ব থাকবে। আমরা আগামী এই গাঁওসভাটা আমরা যদি না রাখতে পারি তাহলে আমাদের এই ব্লকটা আমাদের হাতে থাকবে। ব্লক নেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা গাঁওসভার মেম্বাররা আছে এবং চেয়ারম্যান থাকবে, তারা দায়িত্ব থাকবে। আমার গাঁওসভাটা আমরা রাখবো, এই দায়িত্বটা কিন্তু আপনাদের নিতে হবে। কেননা গাঁওসভা যদি আমরা হাতছাড়া হয়ে যায় তাহলে আমরা ওই ব্লকটা পাবো। এটা কিন্তু পার্টির নিয়ম এবং পার্টির রুলে আপনারা গাঁওসভাটা রাখার জন্য চেষ্টা করতে হবে। আর আমি তো আশা করি আমাদের এখানে ব্লকে যতটা আমাদের গাঁওসভা আছে, এই গাঁওসভাটা সবচেয়ে গাঁওসভা আমরা পাবো, এই আশা আছে। কিন্তু এখন অবধি আমাদের যারা মেম্বার এবং যারা চেয়ারম্যান আছে সবচেয়ে তাদের উপরেই দায়িত্ব যে প্রত্যেক মেম্বার গাঁওসভার যেটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডের দায়িত্ব থাকবে যে মেম্বার, এই মেম্বার যদি প্রত্যেকটা বাড়িতে আমরা যা দিয়েছি, আমরা যা করতে পারি, প্রত্যেক মেম্বার ওই ওয়ার্ডের মধ্যে প্রত্যেক দিনেই অন্তত আলোচনা করার দরকার যে আমরা আগামী আমাদের গাঁওসভার ইলেকশন হবে, ওই ইলেকশনটা জিতার জন্য প্রত্যেক মেম্বার প্রত্যেক নিজের ওয়ার্ডের মধ্যে সবার সাথে ভালোবাসার লেনদেন থাকতে হবে। তা না হলে আমরা পার্টি রাখতে পারবো। কেননা আমরা জানেন এই 5টি বছরে আইপিএফটি এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার করেছে মেবার কুমার জমাত। 5 বছরের মধ্যে এডিসি তাদের হাত থেকে চলে গেল। তারপর আজকে এই নির্বাচনে কোথায় গেল মেবার কুমার? 5 বছর মন্ত্রী ছিল। সেই কারণে গাঁওসভাদের কাছে আমাদের সমস্ত দায়িত্ব। এই গাঁওসভার লোকেই আমাদের ত্রিপুরা মঠের সমস্ত মহারাজের যেটা এখনো উদ্যোগ আছে, মহারাজ চাচ্ছে ত্রিপুরার জনগণের জন্য যাদের মালিক, যাদের জমিনের মালিক, যাদের ঘরের মালিক, এই মালিকের দায়িত্ব নিয়ে উনি দিল্লিতে এগ্রিমেন্ট করেছে। আপনারা জানেন ত্রিপুরা মঠের জন্য গত 2 তারিখ মার্চ আমাদের মিনিস্টার সৈয়দ ছিল ওই পার্লামেন্ট ভবনে দিল্লিতে, উনি নিজেও ছিলেন, ওনাকে দেখেছেন আপনার টিভিতে এবং মোবাইলে আমরা সবাই দেখেছেন। ওই এগ্রিমেন্টের কথাই সারা ত্রিপুরার লোক মানুষ মহারাজের উপরে ভরসা। এই ভরসা নিয়ে আপনাদের কাছে আমি 2টা কথা আলোচনা করেছি। ওই এগ্রিমেন্টের কথা আমরা আজকে ওটাকে সফল করার জন্যই গাঁওসভাতে আমাদের কাছে দায়িত্ব আসতে হবে। আমরা সবাই এই ত্রিপুরা মঠাকে মহারাজের উদ্যোগটা আমরা সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের উপরে দায়িত্ব থাকবে। তো এই কথাই আমিও 2টা আলোচনা করেছি আপনাদের কাছে। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কাছে এই সমাপ্তি ঘোষণা করেই আপনাদেরকে ভালো থাকুন বলে এবং আমাদের অর্গানাইজেশন ভালো করবেন এই আশা বিশ্বাস থেকেই আমার এই 2টা কথা আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ত্রিপুরা মঠা আইন দপ্তর, ভূভাগের আইন দপ্তর।